পেরেশান, বলো উম্মতের ওই দুঃখ দেখে হয়েছে পেরেশান। বুঝলি না রে কপাল ফোরা শান, বল বুঝনি না রে বেঈমানেরা নূর নবীজির শান। হায় হায় যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, হায় হায় যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। আহা বুঝলি না রে বেঈমানেরা নূর নবীজির শান। আমার বাজানো যেই নবীর শানের কথা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে বন্ধু, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ এত উচ্চ আসনে আসন্নিত করলাম। নবী গো, আদম থেকে কিয়ামত পর্যন্ত এত সম্মান, এত ইজ্জত আমি আল্লাহ কাউকে দেই নাই, দিব না। একমাত্র ওয়ানলি ওয়ান, শুধুমাত্র আপনার দয়াল নবীরে দিয়েছি। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ওই নবীর উম্মত আমরা রে, ওই নবীরে আমরা মত মানুষ, ওই নবীরে আল্লাহর নামের সাথে নবীর নাম মোবারক আছে। আমগো দেশের বক্তারা, আমগো দেশের মাওলানারা আমার মতো টুব্বা, আমার মতো টুপি, আমার মতো দাড়ি, হাজার হাজার মানুষ সামনে লইয়া বক্তারা বক্তব্য দিতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম থাকে, এটা শিরক হইব। জোরে কি কইতেন না? নাউজুবিল্লাহ। কয় কি কয় না? এই নাম নাকি শিরক হইয়া যাইব। লা ইলাহা ইল্লাল্লাহর লগে আল্লাহর নামের সাথে নবীর নাম লেখলে এটা শিরক হইব। আমগো দেশের এক বিরিকোলা বক্তায় লেখছে, কথা বলেন ঠিক না বেডে? যার নাম হইল কি? হ্যাঁ, কাজ্জাব। কাজ্জাব তো আছে, এটি তো কাজ্জাব বিন কাজ্জাব, কাজ্জাব বিন কাজ্জাব, এটি তো আছেই। নোয়া খাইলে একটা আছে। হ্যাঁ, জানোয়ার, জানোয়ার। কথা কোন ঠিক না বেঠি? অসুবিধা হইতেছে না গো? আমগো দেশের একটা আন্তর্জাতিক, শুধু খালি 1900 কত সালে খেলছে, প্রিমিয়ার লিগের খেলোয়াড় ছিল, ফুটবল খেলোয়াড় ছিল। আবার নাকি রকেটে গেছে। কই গেছে? রকেটে গেছে। হেন হেন যাইয়া বলে, আবার হেন বলে, আবার মাস্টারিও করছে। মদিনা লেকচারার ছিল ইউনিভার্সিটির, বেড়ার ঘরের বউ জানে না। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে করে নাউজুবিল্লাহ। প্রিমিয়ার লিগের খেলোয়াড়ের লুঙ্গি কি উর্ফে থাকে না নিচে থাকে? কথা কয় না রে? এটা কি উর্ফে না নিচে? ফরস্তর কইতো যারা বল খেলায় আমরা জানি তাকে ফরস্তর কয়। কথা কোন ঠিক কিনা? কথা কয় না ঠিক না বেটি? কারণ তারা শু পরে, বোট পরে, পরার পরে কত কিছু পরে, অ্যাংলেট ম্যাংলেট স্যাংলেট টুংলেট ফইলিয়া, এরপরে আডুর মধ্যে কয়টা লাগায়, এরপরে এম থেকে এদুর কাটা কোয়ার্টার ফ্যান। কথা কোন ঠিক না বেটি? তাহলে শক্তি আইয়া বাবাইয়ে শয়তানে দৌড়াইতে পারে। আওয়াজ করে কোন ঠিক না বেটি? তো তারেক মনোয়ার কয় আমি প্রিমিয়ার লিগের খেলোয়াড় ছিলাম, টাকা দিয়ে আমার লিগে খেলার মধ্যে নিত। তার মানে হইল তুমি তো আসলে মৌলবী না, মৌলবী নামে তুমি টৌলবী। কথা কোন ঠিক না বেটে? ওই আমগো দেশের আন্তর্জাতিক স্কলার, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তারা আল্লাহর নামের সাথে মসজিদের ভিতরে টাইসের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম এক পাশে, মসজিদে আরেক পাশে নবীজির নাম। এই যেই নাম, যেই মসজিদে এই রকম টাইস আছে, ওইটা শিরিক হইছে। ওইটার বিরিক করে দেওয়ার জন্য বাংলাদেশে হাজার হাজার মসজিদ ভাঙাইছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির জন্য এই ষড়যন্ত্রমূলক মামলা যে আনছে রে বাবা, এই মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের উপদেষ্টাকে আমরা বলতে চাই, আমরা সুন্নি মুসলমান জানাইয়া দিতে চাই, সুন্নি মুসলমান আছে, শান্তিপ্রিয় মানুষ। কথা কোন ঠিক কিনা? আমরা মুক্তিযোদ্ধার চেতনায় কথা বলি, দেশের ভাবমূর্তি নিয়ে আমরা ভাবি, দেশকে নিয়ে আমরা ভাবি। কারণ হুব্বুল ওয়াতান, দেশ প্রেমটা ইমানের অঙ্গ। দেশের অঙ্গভঙ্গি যারা নষ্ট করে, দেশের মানুষকে যারা ক্ষতি করে, যারা মসজিদের মধ্যে কোরআন শরীফে আগুন লাগাইতে পারে, যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে পারে, বাবা শাহজালালের উপরে যারা বোম ফুটাইতে পারে, এরা কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না। এরা ইসলামের নামে শত্রুতামি করতেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? ওই ধরনের স্কলার বক্তাদের ইনফরমেশন পাইয়া আজকে 300 মানুষের উপরে আখাউড়ার ভিতরে মামলা। কথা কোন ঠিক না বেঠিক? আমরা আজকে আকালিয়া, উত্তর আকালিয়া, বাতাকান্দের মাহফিল থেকে আমরা সরকারকে, সরকার বাহাদুরকে জানাইয়া দিতে চাই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের স্কলার যারা রয়েছেন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির মামলাকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কারণ
আমাদের সুন্নিয়তের অতন্ত্র প্রহরী যারা, তাদেরকে দেখে দেখে হাজার হাজার মানুষ পাগড়ি পরে নবীর সুন্নত আমল করে। কথা কোন ঠিক কিনা? যারা আমাদেরকে সুন্নিয়তের মাঠে ময়দানে যা নামাইতেছে, তাদেরকে দেখে দেখে হাজার হাজার মানুষ নামাজি হয়। যারা আমাদের সুন্নিয়তের বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা, ইসলামী ফ্রন্টের ভাইয়েরা, ছাত্র সেনার ভাইয়েরা, যুব সেনার ভাইয়েরা, গাউসিয়া কমিটির ভাইয়েরা, প্রত্যেকের এলাকা থেকে দুর্বার আন্দোলন ঘরে তুলতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা প্রতিবাদ মিছিল, এই যে আমার ভাই বা আমরা কুমিল্লা ডিস্ট্রিক্টের ছাত্র সেনার বর্তমান সভাপতি, জোরে কর মারহাবা, যুব সেনার সভাপতি আমার ভাই, এই যে এখানে আপনাদের সামনে বসে আছে, উত্তরাকালিয়া মাদ্রাসায় চাকরি করে, জোরে কর মারহাবা। সাবের হোসেন সুন্নি আল কাদরি সাহেব, উনি আমাকে রিসিভ করে এনেছেন। মহিউদ্দিন স্বামী পীর সাহেব হুজুরের সাথে উনি সঙ্গ বেশি দেয়। কথা কোন ঠিক না বেডি? কারণ আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মোবারকের, এই যে নবীজির হাত মোবারকের সাথে আব্দুল্লাহ ইবনে হিশামের এইভাবে হাতটা ধইরা দয়াল নবী হাঁটতেছে, জোরে কোন মারহাবা। আব্দুল্লাহ ইবনে হিশামকে আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি দয়াল নবীরে কেমন মোহাব্বত করো, কেমন ভালোবাসো? আব্দুল্লাহ ইবনে হিশাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মোবারকের ভিতরে আমার হাতটা লাগিয়া রইছে গো নবী। নবী গো, পৃথিবীর সমস্ত ধন সম্পদ, পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজন, মা বাবা, সন্তানাদির চাইতে আপনি দয়াল নবীরে বেশি ভালোবাসি। তবে একটা কথা আছে গো নবী, আমার প্রাণের চেয়ে বেশি আপনারে বেশি ভালোবাসি না। আমার নবী কয়, না না না, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো না, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারো না, তুমি এখনো ইমানদার হইতে পারো না। আব্দুল্লাহ ইবনে হিশাম ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহর জাতে পাকের কসম গো, এই মুহূর্ত থেকে আপনার নুরানি জবান মোবারকে যা বলেছেন এটা সত্য, যারা পরিমাণ মিথ্যা হইতে পারে না গো নবী। এই মুহূর্ত থেকে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, আমার সিদ্ধান্তকে আমি উদ্ধ করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়াল নবীরে আমার প্রাণের চেয়ে পর্যন্ত বেশি ভালোবাসি। আমার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হিশাম রে, এই মাত্র তুমি পরিপূর্ণ ঈমানে কামেল হইছো। এখন প্রশ্ন হইল, বাবা আব্দুল্লাহ ইবনে হিশামের দ্বারা আমার নবীর ক্ষতি হইছে, এই ধরনের কোন রিওয়ায়াত বাংলাদেশে আসেনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা ইসলামের কোন ক্ষতি হইছে, এই ধরনের কোন রেফারেন্স আসেনি? বলেন বলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে আজমাইনদের দ্বারা ইসলামের ক্ষতি হয় নাই, বরংস তারা ইসলামকে স্বর্ণালী অক্ষরে লিখা তারা জান্নাতে যাইয়া আমারে আপনারে জান্নাতের রাস্তাটা দেখাইয়া আজকে উত্তর আকালিয়া ঈমানি নূরানি মাহফিলের ভিতরে আল্লাহ আমরারে ঢুকাইয়া দিছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? রে বাবা, একটু গভীর মনোযোগ। এই জন্য আমি বলতেছিলাম, ওই নবীর প্রেম ভালোবাসা, ওই নবীর মোহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? ওই নবী কামলিওয়ালারে ডাক দিছে আল্লাহ, আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কাছে জানতে চাই গো নবী, আপনি নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তায়েফের জমিনে রক্ত মোবারক জড়াইছেন, খন্দকের ময়দানে পসিনা মোবারক জড়াইছেন, নিজে খাল খনন করছেন, মাটি কেটেছেন, শুধু মাটি কেটেছেন তাই না, সাহাবীদেরকে নিয়ে সাহাবীরা মাটি কাটছে, আপনি নবীর খাড়ি মাথায় লইছেন, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনার দয়াল নবীরে আমি জিজ্ঞাসা করি গো, এত কষ্টের বিনিময়ে 63 বছর জিন্দেগিতে আপনি নবী হায়াতে জিন্দেগিতে এত কষ্ট করেছেন, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, উম্মতের জন্য আপনার জিন্দেগি আপনি শেষ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের কাছে কি চান? জোরে কোন মারহাবা। আরো জোরে কেন মারহাবা। আপনি নবী উম্মতের কাছে এত কষ্টের বিনিময়ে আপনি কি চান? আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ, আমার উম্মতের কাছে আমি কিছুই চাই না, উম্মতের কাছে আমি কোনো বিনিময় চাই না, কোনো পারিশ্রমিক চাই না, ইল্লা হা তবে একটা জিনিস চাই। আমার আল্লাহ কয়, বন্ধু কি চান? কয় মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার উম্মতের কাছে একটা জিনিস আমি চাই, একটা জিনিস হইল আমার আহলে বায়াত মোহাব্বত। জোরে কি বলবেন না মারহাবা?
আমার ফাঁক পাঞ্জাতন আহলে বায়াতের মোহাব্বত আমি আমার উম্মতের কাছে চাই। আমি খন্দকের ময়দানের পথে কষ্ট বলে যাব, উহুদের ময়দানের কষ্ট বলে যাব, তায়েফের জমিনে একবার না দুইবার না 7 বার কইরা রক্ত ঝরাইছি গো নবী, 7 বার কইরা বেহুশ হইছে আমার কাবলিওয়ালা নবী। ওই নবী কয় আল্লাহ সমস্ত কিছু বুইলা যাইমো যদি একটা কাজ আমার উম্মতেরা করে। আল্লাহ গো কি কাজ? আমার নবী কয় এই উত্তর আকালিয়া ইমানদার মুসলমানেরা যদি একমাত্র, ও আমার দয়াল নবী কয় একমাত্র ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করবে, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমি দয়াল নবীর ভালোবাসা আপায় হইয়া যাইবা। আরো জোরে কনা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ, হযরতে কাতাদা, হযরতে জুবাইর, হযরতে তালহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সাহাবায়ে কেরামরা উপস্থিত। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসখানে এসেছে বাবা, 558 পৃষ্ঠার ভিতরে হাদিসটা এসেছে। আমার নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করলেন। হযরতে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার নবীরে প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদের সম্মুখে আহলে বায়াতের কথা বলছেন গো নবী, আহলে বায়াতের কথা আপনি ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন, এই আহলে বায়াত দ্বারা আপনি কাদেরকে বুঝাইলেন? আপনি আহলে বায়াত দ্বারা কাদেরকে ইন্ডিকেট করলেন? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীর দল, আমার আহলে বায়াতের ভিতরে 1 নাম্বার হইল শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন মারহাবা। ওই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আহলে বায়াতের সদস্যের ভিতরে 1 নাম্বার সদস্য। সাহাবীরা কয় নবী গো আর কেউ আসেনি? আমার নবী কয় হ্যাঁ আছে। আমার নবী কয় 2 নাম্বার সদস্য হইল খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী কামলিওয়ালা। সাহাবীরা কয় নবী গো আহলে বায়াতের ভিতরে আর কেউ আসেনি গো নবী? আমার নবী কামলিওয়ালা কয় উম্মতের দল শোনো, আমার আহলে বায়াতের মধ্যে 3 নাম্বার সদস্য হইল আমার ইমাম হাসাইন। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। নবী গো নবী গো নবী গো আহলে বায়াতের ভিতরে আর কেউ আসেনি গো নবী? আমার নবী কামলিওয়ালা বলতেছে উম্মত শোনো, আমার আহলে বায়াতের ভিতরে আমার 4 নাম্বার সদস্য হইল আমার কলিজার টুকরা, জানের জান প্রাণের প্রাণ, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনা, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আমার নবী বর্ণনা করে উম্মত এই হুসাইন থেকে আমি, আমার থেকে হইল হুসাইন। যারা আল্লাহ রাসূলকে মোহাব্বত করতে চাও, যারা আমার হুসাইনকে মোহাব্বত করো, আমার আহলে বায়াতকে মোহাব্বত করো। আমার নবী কয় ও সাহাবীর দল, আমার আহলে বায়াতের 4 নাম্বার সদস্য হইল আমার হুসাইন। তাহলে কয়জন বুঝাইলেন নবীজি? 4 জন। এই আহলে বায়াতের সদস্য সংখ্যা হলো 4 জন। জোরে কোন মারহাবা। এই 4 জন সদস্যকে যারা ভালোবাসবে, আমার নবী কয় তায়েফের ময়দানে রক্ত ঝরানো ব্যথা ভুলে যাও, খন্দকের ময়দানে পসিনা ঝরানো ব্যথা ভুলে যাও। আমার নবী কয় উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিয়েছে বাবা, ওই দান দান মোবারক শহীদ করার কথা ভুলে যাও। আমার নবী কয় এই আহলে বায়াত 4 জনকে যারা আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে, মোহাব্বত করবে, আমি মদিনার মুস্তাফা তারে যা সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাওয়া ও আজিব হইয়া যাইবা। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি দলার হোসেন মুজাহিদি সাহেব জিন্দাবাদ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আপনি না আসিলে ববে আদম হাওয়া হইতো কবে, তাই তো আপনার ভালোবেসেছি। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের সবাই। আল্লাহর নবী নূরের নবী গো আপনি
আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি মারা গেলেন করিব যতন। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি আমার জীবনের নয়নে দিয়া নয়ন পাগল করলা আশিকের মন, নয়নে দিয়া নয়ন পাগল করলা আমার মন, প্রেম জ্বালা জ্বলে অন্তরে। আল্লাহর নবী আপনি আমার জীবনের জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাজানো একটু গভীর মনোযোগ বাবা, ওই মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবীর কলিজার টুকরা, এই চারজনকে আহলে বায়াত বানাইছে। জোরে জোরে কন্যা মারহাবা। এই আহলে বায়াতের মোহাব্বত আমাদের দরকার আছে না নাই? আছে। আপনারা জোরে বলেন আছে না নাই? এই আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমার নবী বলে তাদেরকে আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যাইব। তাহলে এই আহলে বায়াতের বিরুদ্ধে যারা বর্তমানে কথা বলে, আহলে বায়াতের বিরুদ্ধে যারা বর্তমানে আঙ্গুল তোলে, আহলে বায়াতের উপরে যারা বর্তমানে আঙ্গুল দেখায় কথা বলে, আসলে তারা কি মুসলমান না বেঈমান? তারা ঈমানদার না বেঈমান? তারা ইহুদিদের $1 খাইয়া গোপনে গোপনে রাতের অন্ধকারে ডলার খাইয়া চেহারার কালার ফাল্লাইয়া তারা কতক্ষণ পরে পরে একটা বক্তব্য দেয়, নবী আঙ্গমত মানুষ, নবীর বিবি হইল এইরকম, নবীর বিবি হইল এইরকম। কথা কোন ঠিক না বেঠি? হায় রে, দেশের অবস্থা এখন 12টা বাজে 13 রাত গেছে, কোন দিয়া কইলে জানি কোন বেজা বারান্দারে হালায়। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য দেশের বিরুদ্ধে কিছু বলা যাবে না। হুব্বুল ওয়াতান, এটা দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। দেশের বাপ মূর্তিকে রক্ষা করে, বাংলাদেশের প্রশাসনকে কি করে শ্রদ্ধাবোধ করে, সম্মান করিয়া আমরা আমাদের কাজগুলি অগ্রসর করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই আমার বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী আসতেছে। কথা খেয়াল আছে না নবী? আসতেছে 4টা বংশতে 4 জন। জোরে কোন কয়জন? খেয়াল আছে? খেয়াল আছে রে? 4টা বংশ থেকে 4 জন লোক নির্ধারণ করলো। আমার নবী কামলিওয়ালা যেই টাইমে পৃথিবীর জমিনে আগমন করবে, ওই টাইমে মা আমেনা অসুস্থ থাকবে। মা, তাদের চিন্তা হইলো মা আমেনা কি থাকবে? অসুস্থ থাকবে। কারণ মহিলারা যখন আমাদেরকে প্রসব করেছেন, মা বোনেরা, যখন তাই ব্যথায় প্রসবের যারা যন্ত্রণায়, তাদের মৃত্যুর চাইতে আরো কঠিন যন্ত্রণা হয়। কথা বলেন ঠিক কিনা? এবার উম্মিয়া বংশ, খোদায়া বংশ, খারিজি বংশ, রাফিজি বংশ থেকে 4টা বংশ থেকে 4টা মহিলারে নির্ধারণ করে তারা নির্ধারণ করে ভাড়া করলো। 4টা মহিলারে 40,000 দিরহাম দিল। 10,000 করে টাকা দিয়া 40,000 টাকা দিয়া তারা 4টা মহিলা বাও করছে। ভাই কি করে বাও করলাম জানি? ভাই যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে মা আমেনা যখন প্রসব করবে, ওই অবস্থায় তার চেঞ্জলেস হয়ে যাবে। ওই অবস্থানে যাইয়া যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গলার মধ্যে ছোট্ট মাসুম বাচ্চাটারে গলার মধ্যে টিপিয়া যদি ওই বাচ্চাটা মাইরা দিতে পারো, তাহলে আমরা তোমাদেরকে 40,000 দিরহাম দেব। জোরে কি বলবেন না? নাউজুবিল্লাহ। আরো জোরে কোনা নাউজুবিল্লাহ। আরে 40,000 দিরহামের লোভে 4টা মহিলা রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কম। আমার নবীরে মারার জন্য রাজি হয়ে গেছে। আচ্ছা বলেন তো, নবীর মালিক কে? আরো জোরে কোন আব্বারাকে? ওই নবীরে মারবেও আল্লাহ, বাঁচাইবেও আল্লাহ, কাটবেও আল্লাহ, বালা করলো আল্লাহ। ওই নবী কামলিওয়ালার বিরুদ্ধে যে যাইব, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করে। এই কথা কোন ঠিক না বেঠি? ওই নবীরে মারার জন্য 4টা মহিলা তারা নির্বাচিত হইল। 40,000 দিরহাম লইয়া মুহাম্মদের মেরে দিবে এই চিন্তা ভাবনা কইরা রাত্রে আসছে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শোবে সাদেকের সময় আগমন করবে। দৈববাণীর দ্বারা তারা জানে, অন্যান্য কিতাবগুলির তারা দ্বারা জানে। এই জান্না শুননা ওই রাত্রেই মা আমেনার ঘরের মধ্যে ফাড়াইয়া দিছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হায় রে, 4টা মহিলা আসছে। কয়জন? 4টা মহিলা এসে মা
আমেনার ঘরে ছিল খেজুর পাতার বেড়া, মা আমেনার ঘরে ছিল খেজুর পাতার বেড়া আর খেজুর পাতার সানি। ওই খেজুর পাতার বেড়া দিয়া কথা শোনা যায়, আওয়াজ শোনা যায়। মা আমেনার ঘরে সুন্দর 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 আওয়াজ শোনা যায়, টপ 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 করে কথা বলতেছে, জোরে কোন মারহাবা। এবার 4টা মহিলা চতুর্দিকে ঘুরে, মা আমেনার হুজরা মোবারকের চতুর্দিকে 4টা মহিলা ঘুরতেছে। একটা মহিলা কয়, কিরি রাত্র গভীর হয়ে গেছে, এই মুহূর্তে মা আমেনা কি ঘুমায় না? আচ্ছা বুঝলাম মা আমেনার প্রসব বেদনা আছে, এই জন্য সে জাগৃত, কিন্তু আরো অন্যান্য মহিলার আওয়াজ শোনা যায়। আমরা তো মনে হয় মারতে পারবো না মোহাম্মদকে, এটা কাজ করি দেখি ঘরের ভিতরে আছে ডাকে, জোরে কোন আল্লাহু আকবার। এই কয়া একটা মহিলা মা আমেনার খেজুর পাতার বেড়ার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিছে। আঙ্গুল ঢুকাইয়া এইভাবে যখন ফাঁক করছে, এবার ফাঁক কইরা একটা চোখ দিয়া তাকাইয়া দেখতে আছে মা আমেনা একটা কুরসি মোবারকের মধ্যে আসন ধরে এইভাবে বসা। মারহাবা কোন? মা আমেনা আসন ধরে একটা চেয়ারের ভিতরে বসা। একটা মহিলা মা আমেনার চুলের ভিতরে জৈতুনের তেল মালিশ করে, আর একটা মহিলায় মা আমেনার ফাগুলা আস্তে আস্তে সিবাইয়া দিতে আছে, জৈতুনের তেল মালিশ করে। আর একটা ফেরেশতা দেখা যায়, জিব্রাইল ফেরেশতা, জোরে কোন মারহাবা। ওই ফেরেশতারা 2টা ডানা আছে, মা আমেনার পেট মোবারকের ডান দিক থেকে বাম দিক থেকে একটা মশা দিছে, আর একটা ডানা দিয়া বাম দিক থেকে ডান দিকে একটা মশা দিছে, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই কইয়া জিব্রাইল ফেরেশতা উধাও হয়ে গেছে। আর রইল 4টা মহিলা, 4টা মহিলা মা আমেনার এক ডানা ডান হাতে একটা মহিলায় খেদমত করে, বাম হাতে আর একটা মহিলায় খেদমত করে। আর ডাক দিয়া কয়, মা আপনি টেনশন করবেন না, আপনি টেনশন করার কোনো প্রয়োজন নাই, একটু পরেই আপনার ঘরে 7 আসমানের নবীর আগমন হবে। ইগো মা আপনার জীবন বড় ধন্য, আপনার কপাল বড় ভাগ্যবতী কপাল। ইগো মা আপনি বেজার হইয়েন না, কোনো টেনশনের দরকার নাই। এই কথা মা আমেনার কানে কানে শোনাইতেছে আর বলতেছে। মা আমেনা আসন ধইরা একটা কুরসি মুবারকের মধ্যে বইসা রয়েছে, কারণ 7 আসমানের নবীর আম্মা দামটা কি কম না বেশি? আরে জোরে কও না বাবা, কম না বেশি? আর আমগো মা বোনেরা বাজারও মার্কেট করে, কথা কোন ঠিক না বেঠি? আমগো মা বোনেদের গায়ে কাফন নাই, মাথায় কাফন নাই। একটা যদি মহিলা 10 জন যদি হয় পুরুষ, 50 জন বাজারে থাকে মহিলা। বে কইয়া না আপনারা, কথা কোন না ঠিক না বেঠি? এই জোরে কও ঠিক কিনা বলো। আরে মিয়া মহিলাদের পর্দা করা ফরজ, মহিলাকে ফিরনের আগে ফিটবো আঙ্গরে, কথা কোন হেটা করে ফিটনের আগে আমরা ফিটটাকে দোতরা করে ছেড়ে দিবা আগে দেন্দা ফিরিস্তা দিয়া। কারণ কি জানেননি? কারণ আমরার কাছে হসা ছিল, কথা কয় না। পর্দা আমি আপনি যদি ব্যবস্থা করে না দেই, বেড়ে নি কিনা পর্দা, এই কথা কন না। মা আমেনা আবার রাগ হয়ে গেছে দেখুন আপনারা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 আসমানের নবীর আম্মা, দামটা কত? সাদে সূর্য পর্যন্ত দেখে না এমন মায়ের ঘরে এমন এক নবীর আগমন হয়েছে। ইগো মা, তো উত্তরা কালিয়ার মা বোনেরা, তোমার ফাগুলি আমি মুজাহিদের দিকে আগায়া দে। ইগো মা, তোর ফায়ের দুলা আমার মাথার মধ্যে নেমো মা। জীবনে যা হবার তো হয়ে গেছে, যা করার তো করেই ফেলছো, আর বাজারে যাইও না ঠিক মতো, কথা কোন ঠিক কিনা? একটা ওয়াদা করাই জামা, দয়াল নবী রহমাতাল লিল আলামিন আসতেছে। সুবহানাল্লাহ। আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি। আর উত্তরা কালিয়ার তারা খুশি না বেজার? একদল খুশি, একদল বেজার, কথা কয় না ঠিক নি ভাই? একদল খুশি, একদল বেজার। কারণ খানা খাবার ডাইন পাশে তারা খুশি আলহামদুলিল্লাহ, বাম পাশে তারা কারবার হইতো না, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য একদল খুশি আর একদল বেজার, এটাই থাকবো চলাচরিত্র নিয়ম। মা আমেনা বসে আছে, গভীর মনোযোগ বাবা। মা আমেনা বসা, 4টা মহিলায় খেদমত দিতেছে আর সুন্দর সুন্দর মধুর মধুর আলাপন করতেছে, জোরে কর সুবহানাল্লাহ। ওই মহিলা উম্মিয়া বংশের মহিলারা খোদাই করে যখন আঙ্গুলটা দিয়া দেখতে আছে, এত সুন্দর এত রূপবতী মহিলা আরব জাহানে কোনোদিন চোখে পড়ে না, জোরে কোন মারহাবা। এত লম্বা চূড়া মহিলা, এত সুন্দর সুটাম দেহের অধিকারী, নূর চলতেছে যাদের চেহারার আলোতে। এটি কিসের লাইট মিয়া? এর চাইতে দ্বিগুণ আলো তাদের ঘরটা, মা আমেনার ঘরটা আলোকিত হইয়া রয়েছে। এবার ডাক দিয়া একটাই আরেকটারে কয়, শুনছনি? কয় শুনছি। কয় কি শুনতাম? কয় শুনছনি গো?
কয় কি শুনতাম, তুই কি দেখছ? কয় আমরা তো ক্ষতি করতে পারবো না। কয় কেন? কয় এত লম্বা লম্বা মহিলা আরব জাহানে কোনোদিন চোখে দেখি না। এত সুন্দর রূপবতী গুণবতী মহিলা মা আমেনার ঘরে আসলো কই থেকে? হঠাৎ কইরা মা আমেনা ডাক দিয়া, হঠাৎ কইরা মা হাওয়া আদম নবীর স্ত্রী মা হাওয়া ডাক দিয়া কয়, কুটনা বুড়িরা রে, তোরা বুঝি মুহাম্মদের ক্ষতি সাধন করার জন্য আসছ? না না না, তোমরা 4 জন মহিলা 40,000 দিরহাম নিছো কাফেরের গোষ্ঠী থেকে, আবু জাহেলের থেকে, কাফেরদের থেকে। তোমরা এই টাকাগুলা নিয়া, এই সম্পদগুলা নিয়া মুহাম্মদের মারার জন্য আসছ? না না, পারবে না, মুহাম্মদের ক্ষতি সাধন করতে পারবে না। আর আমরা রে তোমরা কই থেকে দেখবা? আরব জাহানে। তোমরার জন্ম কালকা, শুক্রে আসছো, কথা কোন ঠিক না বেটা? কিন্তু আমি তো আদম নবীর স্ত্রী, আমার আদম নবীর স্ত্রী, আমার নাম হইল হাওয়া। আরেকজনে কয় আমি হইলাম আসিয়া, আরেকজনে কয় আমি হইলাম মরিয়ম। জোরে কি বলবেন না সুবহান? এই জন্য আসে বলে হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানাইয়া নূরকে বরণ করে। বলেন হাওয়া মরিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম জানাইয়া নূরকে বরণ করে। বল ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। জোরে কোন আল্লাহু আকবার। আদম নবীর এবার দয়াল নবী কামলিওয়ালা রহমত, ওই 4 জন মহিলা যখন এই আলোচনা শুনলো, মা হাওয়া যখন এই হুঙ্কার মারলো ভিতর থেকে, হুজ্জা মুবারকের ভিতর থেকে, আচ্ছা 1000 সোর আর একটা যদি গিরস হয় সারে না? কথা কোন ঠিক না? 1000 সোরের লগে একটা গিরসে তো যথেষ্ট। এই একটা কাজ দিলে ফালায় সব। কথা কোন ঠিক না বেটি? মা আমেনা চেয়ার মুবারকে, কুরসি মুবারকে বসা, আসন পাতিয়া। এবার জিব্রাইল চলে গেছে। এবার আদম নবীর স্ত্রী হাওয়া ডাক দিয়া কয়, তোমরাও চলে যাও, যদি আর কিছুক্ষণ থাকো তাইলে আমরা যে তোমাদেরকে ধর্ম ছুটতে পারবা না। আরে ফালাও ফালাও কইয়া হক্কুর করে তোর একটা কাজ দিয়া কথা কইয়া লাইছে সৌরার এলাকায়। জোরে কোনা সৌরার এলাকায় 4টা মহিলা এমনে ফালাও ফালাও কইয়া দাইয়া ফালাইয়া গেছে। আমার নবী কামলিওয়ালা তাশরিফ আনতেছে, মারহাবা কোন। আমার নবীর আগমন হইতেছে। নবী কামলিওয়ালা জগতে আসছে রে বাবা। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে উল্লেখ করা হয়েছে, আমার নবী কামলিওয়ালা মায়ের লজ্জাস্থানে দিয়া পৃথিবীর জমিনে আসে নাই। আমার নবী কামলিওয়ালা মায়ের লজ্জাস্থানে দিয়া পৃথিবীর জমিনে আসে নাই। ও মুজাহিদি, কোন দিক দিয়া নবী আসছে? কারণ নবী তো আমার মতো আপনার মতো না, নবীরে আল্লাহ নবীর মতোই বানাইছে। কথা কোন ঠিক না বেটি? এরে আমরা আসছি মায়ের রেহেমের রাস্তা দিয়া, আমরা আসছি মায়ের লজ্জাস্থানে দিয়া, আমার নবীরে লজ্জাস্থান দিয়া আমার নবীরে আল্লাহ আনায় না। আমার নবী আসছে কোন জায়গা দিয়া? মা আমেনার নাভি মুবারকের নিচে দিয়া, লজ্জাস্থানের উপরে দিয়া, যেইটারে তলপেট বলা হয়। জোরে কোন মারহাবা, ও জোরে কোন মারহাবা। এই তলপেট মোবারক দিয়া আল্লাহর কুদরতি অপারেশন দ্বারা আমার মদিনার কামলিওয়ালা পোশাক পরিহিত অবস্থায় আমি আপনি আসছি ল্যাংড়া। আমার ইজ্জত কত মানুষে দেখছে। কথা কোন ঠিক কিনা? আমার মদিনার কামলিওয়ালা রে, 7 আসমানের নবীর ইজ্জত মোবারক পৃথিবীর চন্দ্র সূর্য পর্যন্ত আল্লাহ দেখতে দেয় না। ওই নবী কামলিওয়ালা ফুত পবিত্র মোবারক দেহ মোবারক নিয়া বেহেশতি পোশাক পরিহিত অবস্থায় আবার আল্লাহ রব্বুল আলামিন মা আমেনার হুজ্জা মুবারকে তাশরিফ আনাইলেন। জোরে জোরে কোন মারহাবা। হায় রে, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের ৫ম খণ্ডে উল্লেখ করে, ৫ম খণ্ডের ৮২ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করতেছে, মা আমেনা যখন দয়াল নবীর পোশাক মোবারক করলো, ওই নবী পোশাক পরিহিত অবস্থায় আমরা দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে চিৎকার দিছি। কথা কোন ঠিক কিনা? নবী কামলিওয়ালা চিৎকারও দেয় না, ফ্যাফু ব্যাবু কিছুই করে না। জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা কিছুক্ষণ পরে, সুবহানাল্লাহ কোন, মা আমেনা একটু ইতিমিন টাইমে কিছুক্ষণ পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি রে দুনিয়ার কত মানুষের জন্ম হইতে দেখলাম, ফুলাফান খালি কতক্ষণ পরে ওয়া ওইরাও কান্দে, রক্ত ফানি ফুস কত কিছু, কিন্তু আমার ঘরে আল্লাহ এটা কি দিল? রক্ত নাই, ফানিও নাই, ফুইজও নাই, চিৎকারও নাই। জোরে হসনা সুবহানাল্লাহ। প্রেম আইয়ে না,
প্রেম নাই রে মর আরে জোরে কোন আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাদাই রে ও মুর্শিদ, আর এই কি প্রেমের পাওনা দয়াল রে। ওরে এই মুজাহিদি মুর্শিদ নামে হইছে রে দিওয়ানা, বল এই আশিকরা দয়াল প্রেমে হইছে রে দিওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মরেনি মরেনি আঙ্গুড়ি মরে যায়, কথা কোন ঠিক না? আরে প্রেম করিয়া প্রেমিক মরে গো মুর্শিদ, প্রেম তো মরে না। জোরে কর আল্লাহু আকবার। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে ও রে জাবের ভাই, জল দিলে নিবে না দয়াল রে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে ও মুর্শিদ, জল দিলে নিবে না। আরে এই মুজাহিদি মুর্শিদি প্রেমে হইছে রে দিওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গভীর মনোযোগ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় কি রে সব ফুলাপাইন কান্দে, আমার এটা দি কান্দে না, ঘটনা কি? এটা দি উইতিয়া বইরে রইছে। জোরে কয় আল্লাহ। আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আগমন করিয়া দয়াল নবী সেজদা মোবারকের মধ্যে যাইয়া রব্বি হাবলি উম্মতি বইলা কান্দে। হায়রে ওয়া ওয়া করে চিৎকার দেয় না, মা কইয়া চিৎকার দেয় না, বাবা কইয়া চিৎকার দেয় না, দাদা কইয়া চিৎকার দেয় না। আমার আপনার নবী পৃথিবীর জমিনে আগমন করিয়া জমিনে সেজদা দিয়া কান্দে আর কয় রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। জোরে কন্না মারহাবা। মা আমেনা কয় কি রে আমার সন্তান জমিনে উবুত হইয়া পড়ে রইল, কারণটা কি? এই কইয়া কুরসি মোবারক থেকে উঠিয়া মা আমেনা নবীজির জবান মোবারকের কাছে এইভাবে কান মোবারক লাগাইছে। জোরে কোন মারহাবা। আমার নবী কামলিওয়ালা জমিনের ভিতরে সেজদা দিয়া কয় রব্বি হাবলি উম্মতি। মা আমেনা কইরা তো বুঝলাম না, আবার শুনি। জোরে কর মারহাবা। আবার কান মোবারক লাগাইছে, ওইখানে আওয়াজ আসতেছে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মতেরে বাঁচাও, উম্মতেরে বাঁচাও। আমার নবী কামলিওয়ালা দুনিয়ার জমিনে আইসা উম্মতের জন্য কান্দে, উত্তর আকালিয়াবাসীর জন্য কান্দে, এই বাতাকান্দিবাসীর জন্য কান্দে। জোরে কোন ঠিক না বেঠে? আমার নবী এখনো রওজা মোবারকে কান্দে কি কান্দে না? আমার নবী এখনো রওজা মোবারকে শুইয়া শুইয়া রব্বি হাবলি উম্মতি বইলা কান্দতেছে। আবার আপনার জন্য নবী কান্দতেছে, উহুদের ময়দানে নবী কান্দছে, তায়েফের জমিনে উম্মতে বইলা কান্দছে। নবী এখনো রওজা মোবারকে বসিয়া কান্দে। আজকে উত্তর আকালিয়াবাসী দয়াল নবীর মোহাব্বতে পইরা আর্থিক মানসিক শারীরিক সব কিছু দিয়া উজাড় কইরা আজকের ইমানি মাহফিলে বইসা আমার নবীর গুণগান শুনতেছে। আওয়াজ করে কোন ঠিক কিনা? আমার নবী দেখেনি, মাহফিলে আসেনি, কথা কয় আসেনি। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা। জোরে কোন মারহাবা। আমার নবী রহমাতাল লিল আলামিন বলে উম্মত গোটা কুল কায়নাতটা আমি মদিনাওয়ালার জন্য আমার আল্লাহ সংকীর্ণ কইরা দিয়েছে, ছোট কইরা দিয়েছে। নবী গো কেমন ছোট কইরা দিয়েছে আপনার জন্য। আমার নবী কয় তোমরা হাতের তালকা দেখো। মারহাবা কোন? এই ডান হাতটা উঠান তো একটু উপরের দিকে, এবার সামনে আনেন। দেখেন তো কত সুন্দর কইরা কতটা রেখা আছে, কোন জায়গায় দাগ আছে, ময়লা আছে, কি আছে না আছে দেখা যায় কি যায় না?
কথা বলেন, দেখা যায় কি যায় না? আমার নবী কয় উম্মত রে, উম্মত যেইভাবে হাতের তালকা নিজেরটা নিজে দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, কোনো বাধা বিঘ্নতা হয় না, খোদা কি কসম রে, আমি মদিনার নবীর জন্য আল্লাহ গোটা কুল কায়নাতটা, 7 আসমান 7 জমিন, এখন তো কয় বিশ্ব নবী। কোন নবী? বিশ্ব নবী কয় না নি? কথা কয় না নি? বিশ্ব নবী বলা কি এটা জায়েজ না না জায়েজ? জোরে বলে না জায়েজ না না জায়েজ? কুল্লু বেদাতুন দলালা, এটার মধ্যে পড়ছে হারাম। কথা কয় না? ইরে বিশ্ব নবী বলা হারাম, বিশ্ব নবী বলা হারাম, কারণ কিছুদিন পূর্বে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে। কথা কোন ঠিক নেই? কয়টা দেশে? ওই ফলান কথা কষ্ট কয়টা? 32টা না জানি 128টা, যেটাই হোক। ফিটটা ফাইটটা কয়টা তাইছে? কয়টা কয়টা ফিটটা ফাইটটা কয়টা তাইছে? এক দলের নাম বেশি পরিচিত, কি নাম? আর্জেন্টিনা কয়ে লাগছে, দেখছেন অবস্থা। আর একটা হ্যাঁ দেখছেন, হেতারা আমগোতে বেশি জানে। জোরে কোন ঠিক না বে ঠিক? হাই রে, বিশ্বকাপ খেলা হয়েছে, এটা কি দুনিয়ার এই জমিনের উপরে না কোনো নিচে? কথা কন, বিশ্বটা বুঝাইতেছি। কথা কন ঠিক কিনা? এই বিশ্ব বলতে কি বুঝলাম? আমরা জানি 10টা 20টা 50টা 130টা 160টা এই দেশগুলি মিললে এটা জমিনের উপরে আসমানের নিচে, যেই কোনো কান্ট্রিতে হোক না, যেই কোনো দেশে হোক না কেন, সবগুলি দেশ মিললে হয়েছে বিশ্ব দেশ। এটারে কইছে বিশ্বকাপ, একটা কাপ বানাইছে স্মরণ দিয়া, এটারে বানাইছে বিশ্বকাপ টুর্নামেন্ট। কথা কোন ঠিক না বেডি? তো আমার নবী, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী কি শুধু বাংলাদেশের, জাপানের, সৌদি আরবের, সুইডেনের, সুইজারল্যান্ডের, ইন্ডিয়ার, পাকিস্তানের এই দেশগুলোর জন্য নবী, না উর্ফে নিচে যা আছে এটা লাগে? কথা কয় না রে? আমি কই না মনের কথা, কই না আমার দুঃখ বুঝার দরদি নাই জগত বরিয়া, আমি কই না মনের কথা, কই না। কারণ বুঝতে হইলে কইলে বুঝতে হইব, না বুঝলে আবার ফেস লাগবো। কথা কোন ঠিক না বেঠি? জাগা বুঝা দান করন লাগবো। আল্লাহু আকবার কর। এই রে বাবা গভীর মনোযোগ। এই বাংলাদেশ সহকারে যতটা দেশ আছে, আমরা বিশ্বকাপ টুর্নামেন্ট, বিশ্বকাপ খেলা, বিশ্বকাপ ফুটবল ইত্যাদি ইত্যাদি চাইলাম। আমার নবীরে শুধু এই আলমে নাসুদ, এটা একটা জগৎ। কয়টা জগৎ? একটা দেশ মাত্র, একটা দেশ আরবিতে হয় আলমে নাসুদ, মানবীয় দেশ। জোরে কোন মারহাবা। আর এইটার পরে যেটা কবর আছে, এটার নাম হইলো আলমে বারজাখ। কথা কোন ঠিক কিনা? এটার উপরে আমরা ছিলাম আলমে আরোহা, রুহের জগতে। কথা কোন ঠিক না বেঠিক? তার মানে হইল আমার নবীরে শুধু এই দেশটির জন্য আল্লাহ নবী বানায় না। আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন মারহাবা। হে নবী, আমি শুধু আপনাকে মানবীয় সুরতে জগতে পাঠাইছি, কথা সত্য, কিন্তু আমি আল্লাহ যত আলমের খালেক, সমস্ত আলমের জন্য আপনি নবী হইলেন রহমত। কথা কোন ঠিক কিনা? সমস্ত আলম বলতে শুধু আলমের নাসুতের ভিতরে যত দেশ আছে, এটা হলো একটা দেশ, একটা জগৎ। আল্লাহ কয় 80,000 আলম আছে, 18,000 মাকলুকাত আছে। জোরে কি বলবেন না মারহাবা? সমস্ত আলমের জন্য, সমস্ত জগতের জন্য, মাকলুকের জন্য আপনি নবীরে বানাইছি রহমত। এখন যারা বিশ্ব বলে, বিশ্ব নবী বইলা কি বুঝাইতে চায়? আমরা বুঝতেছি বিশ্বকাপ খেলা। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার নবীর শান খাটো করা হইল, ছোট করা হইল। আল্লাহ কই নবীর শান ছোট করা যায় না। ইমানদার কখনো নবীর শান ছোট করতে পারে না। ইমানদার কখনো নবীকে খাটো করতে পারে না। ইমানদার কখনো নবীকে ছোট্ট দেখতে পারে না। কারণ আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি ওয়ারাফা'না লাকা যিকরাক। আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার জিকির, আপনার ফিকির, আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার যত কিছু আছে দিস দেন, সব কিছুকে আমি আল্লাহ এত মর্যাদা সম্পন্ন করেছি, পৃথিবীর জমিনে আর কাউকে করি নাই। জোরে কোন মারহাবা। তাহলে আল্লাহ কয় আমার নবীর শান আমি বাড়াইয়া দিছি, মোল্লায় কয় নবী বিশ্ব নবী। তাহলে কমাইছে না বাড়াইছে? জোরে কোন বাড়া, কমাইছে না বাড়াইছে? তাহলে নবীর শান যারা কমায়, নবীজির সম্মান যারা কমাইতে চায়, তারা আসলে কি নবীর আশেক না নবীর দুশমন?
কথা কোন নবীর আশেক না নবীর দুশমন? হায়রে নবীর দুশমনি কইরা জান্নাতে যাওয়া যায় না, নবীর দুশমনি কইরা জান্নাতে যাইতে পারবো না, নবীর দুশমনি কইরা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আওয়াজ কইরা কোন ঠিক না বেঠে? তাহলে নবীর সাথে যদি আমরা জান্নাতে যাইতে চাই, সাইয়্যিদাতা জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সমরকান্দে একটা ঘটনা ঘটতে গেছে, জোরে কোন মারহাবা। সাইয়্যিদা সুবাবা, জোরে কোন আল্লাহু আকবার। আওলাদে রাসূল, জোরে কোন কোন রাসূল? আওলাদে রাসূল একজন মহিলা, আল্লাহু আকবার কইতেন না? নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ড, আল্লামা ইমাম সাফুরি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডের 194 পৃষ্ঠার ভিতরে এই হাদিসটা নকল করতে যাইয়া উল্লেখ করে দিয়েছেন, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর একজন আশেক, যিনি ছিলেন আওলাদে রাসূল, একজন মহিলা। ওই মহিলাটার কয়েকজন সন্তান আছে, ওই সন্তানগুলি নিয়া আওলাদে রাসূল মহিলাটা সৈয়দ বংশের বাবা, জোরে কোন মারহাবা। ওই সৈয়দ বংশের মহিলাটা একজন দানবীরের কাছে গেলেন। সমাজের ভিতরে প্রতিনিধিদের মধ্যে অনেক প্রতিনিধি আছে না নাই? তার মধ্যে যিনি শ্রেষ্ঠ তার কাছে গেলেন, বলকের বাদশার কাছে গেলেন। সোজা কথা, বাদশার কাছে যাইয়া ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা, আমরা তো সৈয়দ বংশ, আমরা তো আওলাদে ওলি, জোরে কোন মারহাবা। আমরা তো ভিক্ষা করা আমাদের জন্য হারাম, কথা কোন ঠিক না বেটি? যাকাত ফিতরা খাওয়া আমাদের জন্য হারাম। এটা কাজ করো, আজকে অনেক দিন আমরা অফ ফ্যাটের মধ্যে খানা নাই, আমার সন্তানগুলি নিয়ে আমি লালন পালন করতে বড় কষ্ট হয়। আপনার দরবারে এসেছি, আপনি মেহেরবানি কইরা আমাদেরকে একটু খানার ব্যবস্থা করে দেন, জোরে কোন মারহাবা। এবার যখন এই কথা ওই মহিলা জানাইছে রে, এবার বলকের বাদশা ডাক দিয়া কয়, তোমরা যে সৈয়দ জাদা, সৈয়দ বংশ, এটার কোনো প্রমাণ আসেনি, এটার কোনো ডেফিনেশন আসেনি, এটার কোনো দলিল আসেনি? আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই মহিলাটা সৈয়দ জাদা মহিলা ডাক দিয়া কয়, আমার কাছে তো আমি যে মুখে ইমানদার, মুসলমানের মুখটাই তো হইল দলিল, ইমানদারের জবানটাই তো হইল দলিল, আমার কাছে কোনো দলিল নাই, আমার কাছে কোনো সাবমিট করার মতো কোনো ব্যবস্থাপনা নাই। আপনি যদি মানেন, মানলে আমাদেরকে হেল্প করেন, জোরে কোন মারহাবা। কিন্তু রে ওই বাদশায় মুসলমান ছিল, ওই বলকের বাদশা মুসলমান ছিল, নামাজি ছিল, দাড়িওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, কিন্তু একটা ঘটনা তো ঘটায় আলাইছে। সৈয়দ বংশের লোকের আওলাদে রাসূলকে অবমাননা করছে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে। আমার মদিনাওয়ালা কষ্ট পাইছে, আওয়াজ করে কোন ঠিক না বেঠে? যদি তোমার কাছে এই ধরনের কোনো ডকুমেন্টস না থাকে তাহলে তুমি চলে যাও, তোমাকে খানা দিতে পারবো না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মহিলাটা, ওই সৈয়দ বংশের মহিলাটা আস্তে করে চলে গেলেন, আরেক একটু দূরে চলে গেলেন। যাওয়ার মধ্যে প্রতিমধ্যে আরেকটা লোকের সাথে দেখা, তার মনটা বড় বালা, চেহারাটা বড় কালা। চেহারা কি? চেহারাটা কালো, মনটা হয়েছে তার ভালো। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল হাফসির মতো, আল্লাহু আকবার কোন। কিন্তু একটা ঘটনা ঘটতে গেছে, কয় কি ঘটনা? কয় ওই লোকটা, কাল লোকটা ছিল মূর্তি পূজারি, মূর্তির পূজা করত, জোরে কোন নাউজুবিল্লাহ। ওই লোকটা মুসলমান ছিল না রে, ওই লোকটা ইমানদার ছিল না, মূর্তি পূজা করত, লাত উজ্জাত মান্নতের পূজা করত, 360 খোদার পূজা করত, দেবদেবীর পূজা করত। ওই লোকটা কিন্তু মুসলমান ছিল না। কিন্তু যখন ওই মহিলাটা, সৈয়দ বংশের ওই মহিলাটা, আমার মা, যখন যাইয়া আওলাদ রাসূলের পরিচয় দিল, আহলে বায়াতের পরিচয় দিল, সৈয়দ বংশের যখন পরিচয় দিল, তার অন্তরে প্রেমের একটা ঢেউ উঠতে গেছে, জোরে কোন মারহাবা। জিন্দেগিতে যা করছি সবে তো ভুল করছি, এই ভুলের তো কোনো মাসুল নাই, এই ভুলের তো কোনো কুল পাওয়া যাইতো না। তবে একটা কাজ করি, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি দয়া করে রে, আমি যেহেতু সুযোগ পাইয়ালাইছি, এই সৈয়দ বংশের একটু খেদমত কইরা দেখি না, ঈমান আইন না আল্লাহর জান্নাতে যাইতে পারিনি, জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে ওই মূর্তি পূজারি ডাক দিয়া কয়, মা আপনি টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না, আপনার সন্তানগুলি নিয়া আপনি আমার বাড়িতে আসেন, আমার ঘরে আপনি থাকবেন, যতদিন আল্লাহ বাঁচায় মা আপনি আমার বাসায় থাকবেন, সন্তানদেরকে এইখানে লালন পালনের ব্যবস্থা করে দিব, আপনি কোনো ভয় করিয়েন না, চিন্তা করিয়েন না। এই কথা বইলা যখন বাসায় নিছে, আল্লাহ দেখছেনিও
কথা কয় না, আমার নবী দেখছেনি, জোরে করে নবী দেখছেনি। নবী কয় আমি তো দেখতে আছি, ও উম্মাতুন সায়াবলুগু মুলকাহা, মুলকের ভিতরে কোন জায়গায় কোন উম্মতেরা কোন অবস্থায় আছে, কোন উম্মতটা কোন অবস্থানে আছে, কোন উম্মতের বাবার কি নাম, দাদার কি নাম, বড়দাদার কি নাম, এরপরে দাদার কি নাম, এরপরে দাদার কি নাম, 14 গোষ্ঠীর নাম আমার নবী জানে কি জানে না? এই জোরে কোন আব্বারা জানে কি জানে না? হায় রে আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন দেখতেছে রে বাবা। এবার সুন্দর মতো তাদেরকে খাবার খাওয়াইয়া, রুটি গোশত খাওয়াইয়া এই ব্যক্তি ঈমান আনছে, ইসলাম গ্রহণ করছে। জোরে কোন মারহাবা, তো জোরে বলবেন না মারহাবা। এবার ইসলাম গ্রহণ করছে, রাত্রে যখন ঘুমাইছে রে, সবাই তো রাত্রে ঘুমায়, ঠিক না বেটি? আমিও ঘুমাই, আপনি ঘুমান, সবাই ঘুমায়, সভাপতি ঘুমায়, সেক্রেটারি ঘুমায়, কোষাধ্যক্ষ ঘুমায়, ক্যাশিয়ার ঘুমায়, সেক্রেটারি ঘুমায়, সব ঘুমায়, পাবলিক সব ঘুমায়। কথা কোন ঠিক কিনা? সবাই যখন ঘুমের ঘরে গেছে, আমার মদিনার নবী আইয়া হাজির হয়ে গেছে। আমার সবাই যখন ঘুমের ঘরে গেছে, মদিনার নবী হাজির হইয়া ডাক দিয়া কয়, বাদশা রে